নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, আগামী 72 ঘন্টার মধ্যেই দুই বাংলা দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা, রয়েছে একাধিক অংশে শিলাবৃষ্টির সতর্কতা। তার মধ্যেই রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে। রয়েছে খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, রয়েছে বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, খাটুয়া, কৃষ্ণনগর, নদিয়া, হাওড়া, হুগলি, সর্বত্র জুড়েই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এদিকে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরায়, শ্যামনগর, খুলনা, লোহাগাড়া, যশোর, রয়েছে মাথাবেড়িয়া এবং রয়েছে ফরিদপুর, রয়েছে ঢাকা দক্ষিণ বিভাগ, রয়েছে মাধুরীপুর এবং রয়েছে ত্রিপুরা দক্ষিণ বিভাগ, চট্টগ্রাম, খাগড়াছড়ি, থানচি, রাজধানী, কুতুবদিয়া, এই সর্বত্র নিয়েই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ, যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সাইনেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী দিনে রয়েছে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গের উপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। তো বৃষ্টির পরিমাণ নিয়ে এগোচ্ছি, আগামী দিনে রয়েছে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গের উপর দেখে নেওয়ার চেষ্টা করব। তো বৃষ্টির পরিমাণ নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছি দুই বাংলার উপরেই কিন্তু রয়েছে দেশের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টির সতর্কতা। তার মধ্যেই রয়েছে কিন্তু আমার মিলিমিটার নিয়ে এগোচ্ছি, আগামী দিনে রয়েছে কোন কোন জেলায় কীরকম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা, মিলিমিটার নিয়ে এগোচ্ছি। বৃষ্টির মিলিমিটার চলে এসছে আমরা বৃষ্টির মিলিমিটার নিয়ে, দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে প্রায় 20 মিলিমিটার বৃষ্টির কিন্তু সতর্কতা রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর, কোলাঘাট, ঝাড়গ্রাম, কলকাতা, চন্দননগর, রয়েছে বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, খাটুয়া, কৃষ্ণনগর, নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদা দক্ষিণ বিভাগ এবং রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগেরও একাধিক অংশ রয়েছে। বাংলাদেশের রাজশাহী, মাইলপুর, কালাই, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, রয়েছে ঢাকার পশ্চিম বিভাগ, খুলনা এবং পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা বিভাগ নিয়ে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। রয়েছে শিলিং, মেঘালয় এবং শিলাচর, আজল এবং গোটা নাগাল্যান্ড এবং রয়েছে আসাম বিভাগ নিয়েও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং রয়েছে উড়িষ্যারও বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা। তো দেখে নেওয়ার চেষ্টা করবো কখন থেকে আসছে বৃষ্টিপাত এবং আগামীকাল রয়েছে কীরকম আবহাওয়া আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল দেখতে পাচ্ছি, আগামীকাল 17ই ফেব্রুয়ারি সোমবার সকাল থেকে কীরকম রয়েছে আবহাওয়া আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথমে চলে এসেছি আগামীকাল কুয়াশার আপডেট নিয়ে, সকাল থেকে রয়েছে কোন কোন জেলায় কুয়াশার সতর্কতা আমরা দেখে নেওয়ার চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে জমাট পুঞ্জ শিশির কুয়াশা আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে রয়েছে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, খড়গপুর, কোলাঘাট, জামশেদপুর, রয়েছে কলকাতার উত্তর বিভাগ, রয়েছে দুই চব্বিশ পরগনার বিভিন্ন অংশ, রয়েছে কৃষ্ণনগর, নদিয়া এবং মুর্শিদাবাদের কিছুটা অংশ, বাংলাদেশে রয়েছে রাজশাহী, মাহিরপুর, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট এবং রয়েছে ফেনী, ভোলা, কুমিল্লা দক্ষিণ বিভাগ, ঢাকার দক্ষিণ বিভাগ, এই সর্বত্র নিয়ে রয়েছে আগামীকাল ভালো মতো কুয়াশা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো দেখানোর চেষ্টা করবো আগামীকাল রয়েছে সকাল থেকে কীরকম তাপমাত্রা। তো তাপমাত্রা নিয়ে হচ্ছে আগামীকাল দেখতে পাচ্ছি সকাল থেকে রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গে প্রায় 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস এবং কিছু কিছু জেলায় রয়েছে 22 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। দেখতে পাচ্ছি সকাল থেকেই হালকা দক্ষিণা হাওয়া কিন্তু বইছে এবং উত্তরবঙ্গ জেলাগুলিতে রয়েছে আগামীকাল সকাল থেকে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা এবং দেখতে পাচ্ছি আমরা হালকা কিন্তু পূর্ব উত্তর দিক থেকে কিন্তু হালকা শীতল হাওয়া বইছে উত্তরবঙ্গ জেলাগুলিতে। তো দেখে হচ্ছে আগামীকাল রয়েছে কোন কোন জেলায় দুপুর টাইমে কীরকম তাপমাত্রা। তো দুপুরের টাইমে হচ্ছে আগামীকাল কিন্তু দেখতে পাচ্ছি দুপুরের দিকে ভালো মতো কিন্তু তাপমাত্রা বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। দক্ষিণবঙ্গ জেলাগুলি রয়েছে দুই বাংলার প্রায় 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস কিন্তু অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি এবং দেখতে পাচ্ছি দুপুরের দিকে দক্ষিণা হাওয়া কিন্তু মাত্রা কিন্তু বাড়তেই থাকবে এবং উত্তরবঙ্গ জেলাগুলিতে রয়েছে প্রায় 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা এবং উত্তরবঙ্গ জেলাগুলিতে কিন্তু সেরকমভাবে কোনো হাওয়া বওয়ার কিন্তু সম্ভাবনা নেই। তো দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক কখন থেকে আসছে বৃষ্টিপাত। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি পরশু দিন অর্থাৎ 18ই ফেব্রুয়ারি নাগাদ কিন্তু দেখতে পাচ্ছি আকাশে দেশের বিভিন্ন অংশে হালকা হালকা মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে রাত থেকেই দেখতে পাচ্ছি এবং রাত্রের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 18ই ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি বাংলাদেশের রয়েছে সিলেট, মৌলভীবাজার এবং শিলাচর বিভাগ সাইনে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 19শে ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি বুধবার দেখতে পাচ্ছি ঠিক দুপুরের পর থেকেই পুরোপুরি বদলে যাবে আবহাওয়া। দুপুরের পর থেকেই দুই বাংলা দক্ষিণবঙ্গ এবং ত্রিপুরা, আজওয়াল, মিজোরাম বিভাগ নিয়ে দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টির সতর্কতা রয়েছে এবং হালকা ঝড়ো হাওয়াও কিন্তু বওয়ার সতর্কতা রয়েছে। তো ঠিক এই বৃষ্টিপাত কতদিন চলবে আমরা দেখানোর চেষ্টা করব।
তো দেখতে পাচ্ছি 19শে ফেব্রুয়ারি থেকে কিন্তু প্রায় 26শে ফেব্রুয়ারি বুধবার পর্যন্তই কিন্তু আবহাওয়া খারাপ থাকার সম্ভাবনা রয়েছে এবং 26শে ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আকাশ দুই বাংলা দক্ষিণবঙ্গ সম্পূর্ণভাবে পরিষ্কার হতে শুরু করবে এবং দক্ষিণবঙ্গের পর এবং উত্তরবঙ্গে আবার কিন্তু হালকা লো প্রেশার এরিয়া সিস্টেম করছে তৈরি এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের রূপ নিচ্ছে কিন্তু নতুন করে এক ঘূর্ণাবর্ত। গভীর নিম্নচাপের সতর্কতা রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। তাকে দেখতেই পাচ্ছি আমরা শনিবার অর্থাৎ 29শে ফেব্রুয়ারি নাগাদ কিন্তু শ্রীলঙ্কা এবং দেখতে পাচ্ছি ব্যাঙ্গালোর সংলগ্ন এলাকা নিয়ে কিন্তু অবস্থান করবে। তারই ভাবে রয়েছে দক্ষিণ ভারতের উপকূলে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।